চালু হয়নি তো, রিচার্জ ফিচার্জ কিচ্ছু করতে পারছি না। 3 দিন বলেছে, হচ্ছে না, আজকে 3 দিন হয়ে গেল। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর তোমরা দেখেই নিয়েছো এখন কটা বাজে, এখন বাজে 5:10। আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এখন থেকেই শুরু করলাম। আজকে দেবীপক্ষের সূচনা, আজকে মহালয়া, তাই প্রত্যেকবারের মতন আমরা প্রত্যেক বছরই এই দিনটাতে সকালবেলায় একদম ভোর ভোর থাকতে বেরিয়ে যাই। এবার একটু লেট হয়ে গেল মেয়েটার জন্য, মেয়েটাকে তুললাম, রেডি করলাম, এই করে একটু ঘুমের ব্যাপার রয়েছে তো এই কারণে। তো এই যে যাচ্ছি, এখন বেরোচ্ছি, আরও সবাই যাবে। তো ব্লগটা দেখতে থাকো, আজকে আশা করছি তোমাদের ভালো লাগবে। সত্যি কথা গো, অন্যান্যবার যখন মহালয়াতে বেরোয় কি সকালবেলাটা ঠান্ডা লাগে, আর দেখো আজকে দেখো, হ্যাঁ মাম্মানের মতন ঘুরতে যাচ্ছে। কিছুতেই আসবে না সকালবেলা। দেখো ওই দেখো, ওই দেখো, এই তাড়াতাড়ি রেডি হও। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং নাম শুনবি বল। ব্যাস চলো, আমরা দুজনে এবার কাল বলেনি। বাবু তুমি ওকে নিলে, তুমি রেডি হয়ে নাও না, আমি নিই ওকে। হ্যাঁ সেটাই ভালো। তাহলে তাড়াতাড়ি খাবে না। গরম গরম চা দাও। এই বলেনি, বলে নিয়েছিলাম পরশু দিন। এই দিদা যাবে না? দিদা হ্যাঁ বলা নেই। কতটা হবে? কতটা হবে রাইড? চলো, আমাদের একটা মেম্বার কম কেন? রাস্তার উপর আছে পাম্প, কতক্ষণ যাওয়া যাবে গাড়িতে? তেল ভরে না গাড়িতে, তেল ভরে না। তো দেখলে কারা কারা যাচ্ছি, আমি, আমাদের পাশের বাড়ির মাসি, তার ছেলে মেয়ে, আমার মেসো, সবাই মিলে যাচ্ছি ঘুরতে। কোথায় যাব আমরা এই দিনটাতে এভাবে প্ল্যান করে বেরোই না, কোথায় যাব বেরিয়ে যাই, তারপরে যত দূর অবধি যাওয়া যায় আর কি। তো এই দেখো মেয়ে, যে আমরা চা একটু খেলাম, খেয়ে যে এখন রওনা দিয়েছি। মামা এই যে এই চ্যানেলটা করেছে, এটা কল্যাণী চলে যাচ্ছে এই চ্যানেলটা।
এদিকে চ্যানেলটা করেছে, এটা দারুণ করেছে, হেভি করেছে ব্রিজটা। এইখানে ব্যাপক করেছে ব্রিজ খানা। দাঁড়িয়ে যাও লাইন দিয়ে, সবাই আগে চলে যাও। আমু তাহলে আমার হেলমেটটা নিয়ে মুখটাই আছে, গাড়ি নিয়ে গেলেই তো হতো। চলো চলো সামনে দিকে চলো। গাড়িটা রেখে যায়, চা নয় খেতে পারবে না। ভিড় না বাজারটা দেখো তা। তো আমরা এখন ত্রিবেণী বাজারে মোটামুটি ঢুকে গেছি, আর সামনে এত ভিড় আমরা এগোতে পারছি না। এই দেখো প্রচন্ড ভিড়। তো আমাদের সবাই তো অনেক ভোরবেলাতে উঠেছি, তো ঘুম পেয়ে গেছে একটু, আর মানে চাও খাইনি কেউ, তো এখন একটু চা খাবো। মানে আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি, কিন্তু আর বাকি লোকজন কেউ খায়নি, এরা জানো না যে আমরা চা খেয়েছি। চিটিংবাজ, ওই জন্যই চায়ের নেশা নেই। তো ওই ব্যানার করে এসে খেলি না। তোমরা উঠতে লেট করছিলে, আমরা কি করবো? তোমরা তো রেডি হওনি যখন এসেছে, যখন আমরা এসেছি তখন রেডি হয়নি, তা আমরা কি করবো বলো? তো আমি আর তোমাদের দাদাভাই তখন কি চা খেয়েছি, এরা খায়নি চা, তো ওই জন্য চলো আমরা যাই সামনেটাতে গিয়ে একটু চা খেয়ে নিই আগে, তারপরে এগোবো। এখনো কোথাও ঠিক করিনি কোথায় যাবো, আপাতত মানে স্কুটি করে শুধু ঘুরেই যাচ্ছি, এদিক ওদিক এদিক ঘুরেই যাচ্ছি, তো আপাতত কোনো প্লেস ঠিক হয়নি। তো চলো যাই। হ্যাঁ, অনির্দিষ্ট তো জায়গার কালের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। একবার এটা বাজারেরও ভিড়, এখানে বাজারও আছে, প্লাস সামনে পেছন দিকটাতে গঙ্গা পার করে এসেছি। আমি বিস্কুট খাবো না, আমি চা খাবো না, আমি আর চা খেয়েছি। হ্যাঁ খেয়ে আসেনি, এবার খেলাম তো ব্যান্ডেল মোড়ে এসে। ওই দেখো ষোলো নেবে না, খাও খাও খাও। তো এই যে এখানে সবাই দাঁড়িয়ে চা খাচ্ছে। মামা হাত দিস না, না আমি চাই খাবো না, খেয়েছি। খাও। না তোমার বলে দেয়, তাহলে এবার থেকে আমাকে সাবধানে থাকতে হবে। নাও মেশো তোলো, মেশো তোলো। চায়ের গামলাটা নাও। ম্যাডাম এই নিন চাটা নিন। এটা আমরা ত্রিবেণী বাজারে চাটা খাচ্ছি, স্পেশাল চা। এটা কে নেবে? নাও তুমি নাও। স্পেশাল যেটা কেমন হয়েছে বলো। স্পেশালটা কেমন, আগের থেকে বেটার? এখনো মুখে দিইনি আমি, আগের মতন না, আগের থেকে বেটার বলতে না, খেয়ে দেখছি, নালে আবার আরেক কাপ খাওয়াবি, এটা যদি ভালো হয়। ওটা আমরা ভালো পেয়ে গেলাম। হ্যাঁ এর ওপর দিয়ে যাবো, ঠিক আছে? আস্তে 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 চা খেতে খেতে ওয়েদারটা অসম্ভব সুন্দর হয়ে গেছে, মানে এত ভালো লাগছে, মানে যে কোনো সময় বৃষ্টি আসবে। তো এই যে মেয়েকে একটা বিস্কুট ধরিয়েছে ওর বাবা, মেয়েটা বিস্কুটটা খাচ্ছে, আর আমরা ভেবেছিলাম ওইদিকে যাবো, আর গেলাম না। তো কোথায় যাব ঠিক করতে পারছিলাম না। তো আমরা চলে এসেছি ত্রিবেণীতে, এটা গাজী দরগা। এটা হচ্ছে দিল্লির সুলতানের প্রধান সেনাপতির সমাধিস্থল, আর সাথে ওনার বউ, ওনার দুজন ছেলে, তাদেরও সমাধি এখানে করা আছে। তো এখানে খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ, এখানে ভেতরে ফটো তুলতে দেয়, কিন্তু ভিডিও ক্যামেরা করা অ্যালাউ নেই, তবুও আমরা লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলেই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তার সঙ্গে আসছিল বৃষ্টি আর কি। হ্যাঁ, পরিষ্কার না করলে এরকম পরিষ্কার থাকে নাকি? মেনটেন করে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাট আর এইগুলো মেনটেনেন্স করে না। ও ওরা শোনেই নি। ধুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছি সারাদিন। হ্যাঁ ধুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ সারাদিন। পরিষ্কার করা। এই বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। ওই ভেতরটা ঢুকে দাঁড়া যাবে আমরা। ভেতরটা ঢুকে হচ্ছে আবার
দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে। আমি মেকারটাকে দেখো ওখানে পাঠিয়ে দিয়েছি, ওখানে আবার ভেতরে, হ্যাঁ ভেতরে মেয়েদের অ্যালাউ নেই। কাজ পড়েছে পায়ে, আমরা অসুজ। সত্যি তাই, ঘুরি আটকে আছে। ওইটা আমরা এইখানে যেতে পারবো। আরে একটু ওয়েদারটার অনুভূতি নি গো। ওয়াজুখানাটা কি রে? ওয়াজুখানা এই সিকিউরিটিটা ভালো, খুব একটা বেশি কিছু বলছে না। বাইরে তো এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমরা এখন সবাই দাঁড়া, বাইরে নোংরা, নিচে নোংরা, ওয়েট করছি। তুমি নিচে নোংরা। কারণ বৃষ্টিটা একটাই ছাতা আমরা নিয়ে এসেছি আর বাইরে ভালোই বৃষ্টি পড়ছে এখন। ততক্ষণ তো দেখলেই তোমরা কত জোরে বৃষ্টি পড়ছে, তো একটু যাতে কমে সেই ওয়েট করছি যাতে বেরোতে পারি এখান থেকে। তো ওয়েদারটা খুব ভালো হয়ে গেল, মানে এত গরম টানা প্রায় এক সপ্তাহ পরে ওয়েদারটা অনেকটা ভালো হয়েছে, এটাই শান্তি। এ দেখো মেয়ে আর একদম থাকতে চাইছে না, মানে মেয়ের আর ভালো লাগছে না আর কি। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি তো আমরা, ওর ঘুমও পেয়েছে, সকালবেলা উঠেছে অনেক সকালে, বলছে টাটা বাই চলো। না তাহলে আমার বাড়ি আসো, আমার বাড়ি আসো তাহলে। না আমি বড়টা খাবো, না আমি বড়টা খাবো, না আমি বলে দিই। তাহলে একবার বলে দাও, তাহলে একবার বলে দাও হোয়াট ইজ ইওর নেম। মাই নেম ইজ কমল পাল। আমি বড়টা খাবো। যে বলবে তাকে আর করে দেব। বলতে পারি, পড়া বলতে পারি, তোমাকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে। মামান তোমাকে কিরকম করে চোখ মেরেছিল কমল, দেখে দাও। বাবা এটা বেশি ঝটকা লাগলো না? কেমন করে চোখ মারছে? এবার তুমি হোয়াট ইজ ইওর নেম বলে দাও, কমল বলতে পারে না, বলো হোয়াট ইজ ইওর নেম, বলো মাই মাই বাবা পচা, বুলা 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 পচা, না 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 সৌরভ পচা। এ দেখো এখন বৃষ্টি পড়ছে বলে বন্ধ। এ দেখো এখানে সামনে সব ওই টুকটাক ছোটোখাটো দোকান বসে আর কি, মসজিদের ভেতরে যাওয়ার জন্য ধূপকাঠি বা এখানকার প্রসাদ যেগুলো থাকে সেগুলোর দোকান, তারপরে কিছু খেলনাপাতির দোকান। আমরা আগেও এখানে এসেছি, একবার মহালয়ার দিনই এসেছিলাম, আগের বছর মহালয়ার দিন, আর তার আগে একবার শীতকালে এসেছিলাম। শীতকালে না, এখন যেহেতু গরমকাল ওই জন্য লোক অত নেই, আর আমরা এসেছি অনেক ভোরবেলায়, তবে শীতকালে ভালোই লোকজন আসে এখানে। এ দেখো ওরা আসছে এখন, হ্যাঁ সাবধান। আর ভেতরে দুটো মানে কিছু সমাধি আছে, সেগুলো তো আমরা দেখতে গেলাম না, আমরা আগে একবার গেছিলাম। কোথায় ঠাকুর দেখিয়ে দাও মাকে, ঠাকুর কোথায় দেখা, ওখানে ঠাকুর এখন আমরা বসে আছি, একটু খাওয়া দাওয়া করবো। আমি প্রতিদিন মেয়েকে খাইয়ে তারপরে খাই, কিন্তু আজকে তো অবস্থা উপায় নেই, সবাই যখন খাচ্ছে আমাকেও খেতে হবে। তো এই যে পরোটা খাবো বলে বসেছি। বললাম না ওখানে এখন আর
আর এখন বাজে 8:30, তো এখানে খেয়ে নিয়ে আমি চলে যাবো সোজা মানে আমার শ্বশুর বাড়ি। ঘুরে আস্তে আস্তে ওটা মামা গরম মাছেরা তৈরি করছি। গরম কিন্তু পাপি বাচ্চারা কি একটা দেবো? এই যে আমার সাথেই খাবে ওই ওর সাথে দিয়েছি গমম। এনাও আমার মামা রুটি গরম কিন্তু হাতে নিয়ে খেতে পারবি না। খাও, চিবি চিবি খাও। হ্যাঁ আস্তে চাটু আছে গরম। ভালো করছে। হ্যাঁ, শুরু আমাদের পুজো শুরু হয়ে গেল মহলার দিনে। শুভ মহলে আমরা শুরু করলাম সকালবেলা। আমরা এখন বাজবেড়িতে এসেছি। বাজবেড়িতে একটা পরোটার দোকান পেলাম, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। ছোকরা বাঘ পরোটা খাচ্ছে দেখুন, চৌবাচের উপর রেখে। পৌনি পাল কেমন লাগছে পরোটা? এই পরোটা খাওয়ার জন্য আমরা 5-10 কিলোমিটার দৌড়ে এসেছি। নিজে উনি কিছুতেই কচুরি খাবেন না, কচুরি দোকান ছেড়ে এসেছি। দেখুন, আজ থেকে দেবী পক্ষের সূচনা, সেই জন্য আমরা আজকে যেটা কোনো মতেই মিস করি না। আমার একটু দাও। আচ্ছা, ওকে।